আগামী মার্চের মধ্যে শান্তি স্থাপনের বিষয়টি আমেরিকা ও ইউক্রেনের প্রতিনিধি দলের শান্তি আলোচনায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তবে ইউনাইটেড আরব আমিরাতের ওই বৈঠকে ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে কিয়েভ ও মস্কোর মধ্যে কোনো ঐকমত্য হয়নি, তাই শান্তির লক্ষ্য অর্জন আপাতত অনিশ্চিত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও কিয়েভের আলোচনার কাঠামো অনুযায়ী যে কোনো সম্ভাব্য শান্তি চুক্তি ইউক্রেনের সাধারণ নির্বাচনে ভোটারদের দ্বারা অনুমোদিত হতে হবে। ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বাধীন আমেরিকার প্রতিনিধিরা আবুধাবি ও মায়ামিতে আলোচনায় দ্রুত সাধারণ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন। রয়টার্সের সূত্রগুলোর দাবি, আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে কূটনৈতিক পন্থায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী মে মাসে ইউক্রেনের সাধারণ নির্বাচনের বিষয়ে আবুধাবিতে আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা। ওই নির্বাচনেই শান্তি চুক্তির বিষয়ে গণভোটের কথাও উঠে আসে। তবে ওয়াশিংটন যে সময়সীমা বেঁধে দিচ্ছে তাকে অবাস্তব বলে উল্লেখ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউক্রেনিয়ান কর্মকর্তা। দেশটির নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলোর দাবি, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে অন্তত 6 মাস সময় লাগবে, কারণ ইউক্রেনের আইন অনুযায়ী যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন নিষিদ্ধ। ফলে এই প্রক্রিয়ায় আইনি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পাশাপাশি যদি নির্বাচনের সিদ্ধান্ত হয় তবে ভোট গ্রহণ পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়েছে কিয়েভ। রয়টার্স বলছে, মস্কো অতীতে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হওয়ায় এবার আন্তর্জাতিকভাবে জোরালো নিশ্চয়তা চায় ইউক্রেন। এদিকে ইউক্রেনের এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, আমেরিকা ও মিত্রদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কিয়েভ কোনো চুক্তি করবে না। এ বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস, ক্রেমলিন কিংবা কিয়েভ কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। বৃহস্পতিবার ৩১৪ জন বন্দি বিনিময়ের মধ্য দিয়ে শেষ হওয়া ত্রিপক্ষীয় শান্তি আলোচনার তৃতীয় ধাপটি শিগগিরই ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিষয়টি নাকচ করে দিয়েছে ক্রেমলিন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।